অতীতটা চলে আসবে। ও জেনে যাবে ও আমার রক্ত নয়। অপরাধ নেবেন না স্যার, আপনাকে খুব চিন্তিত দেখেই জিজ্ঞেস করছি। এমন কি কোনো কথা আছে যেটা আপনি বলতে চেয়েও বলতে পারছেন না, ভেতরে হয়তো ছটফট করছেন? আমাকে বলুন না স্যার, তাহলে হয়তো আপনি মন থেকে একটু হালকা হবেন। বলুন না স্যার। আমি এটা ভেবে চিন্তায় রয়েছি যে শাওন রুদ্রপুর গেলে ওর সামনে ওর অতীতটা চলে আসবে। ও জেনে যাবে ও আমার রক্ত নয়। সেটা আমি চাই না, চাই না প্রদীপ। আমি চাই না ও জেনে যাক যে নন্দিতা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। মাঝে মাঝে শাওন আমাকে জিজ্ঞাসা করে আমি কেন ওকে ঘৃণা করি, কিন্তু আজ অব্দি ওকে বলার মতো কোনো উত্তর আমি খুঁজে পাইনি। আমি ওকে বলতে পারিনি ওর মুখটা প্রতি মুহূর্তে আমাকে কোন যন্ত্রণার মধ্যে ফেলে দেয়। আপনি কি সত্যি মনে করেন স্যার যে ম্যাডাম আপনাকে ঠকিয়েছিল? হ্যাঁ করি, কিন্তু চাই না শাওন এই সত্যিটা জানুক, কোনোদিন জানুক। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে তো শুধু ঈশ্বরই জানেন। তবে আমার ধারণা যদি সত্যি হয় তাহলে ম্যাডাম যে আপনাকে ঠকাননি, বরং আপনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এ কথা খুব শিগগিরই আপনার সামনে আসবে স্যার। আমি হলাম মল্লিকার বর। আপনাদের সাথে আলাপ করে ভালো লাগলো। আমার শাশুড়ি মার পক্ষ থেকে রুদ্রপুর যাওয়ার জন্য আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি। যতই খাতির করে ডাকুক, এই ভিখিরিদের সঙ্গে আমি বীরুকে কোথাও যেতে দেব না। বীরু, বলছি তুই যে ওদের বাড়ি এসে এত সুন্দর করে ওদের নেমন্তন্ন করলে, এটাই তো ওদের কাছে বিরাট ব্যাপার, তাই না? কিন্তু এত দূরে যাওয়াটা, এটা কি ওদের পক্ষে সম্ভব হবে? না মানে রাস্তাটা তো পুরো গ্রামের রাস্তা, তার মধ্যে এই গরম আর ঝড় বৃষ্টিতে রাস্তাটা ভেঙে একদম মানে কাদা টাদায় একাকার। ওরা কি করে পৌঁছবে ওখানে বল? দিদি, আমি গাড়ির ব্যবস্থা করে দেব, ওদের যেতে কোনো অসুবিধা হবে না। না না স্যার, গাড়ি টাড়ি কিচ্ছু পাঠাতে হবে না। বড় মা আমাদের ডেকেছেন, আমরা সবাই ঠিক পৌঁছে যাব। ও ঝড় জল বৃষ্টি যাই আসুক, আমাদের যা আটকাতে পারবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি হাতে একটু সময় নিয়ে বেরোই তাহলে ঠিক পৌঁছে যাওয়া যাবে। স্যার আপনি চিন্তা করবেন না। দাদা, ওকেই তো বলা হলো না। হ্যাঁ ঠিকই তো, তোমাকে বলা হয়নি। তুমি এত সুন্দর করে আপ্যায়ন করলে আজকে, আর তাছাড়া তুমি তো প্রদীপের পরিবারেরই অংশ, তোমাকেও কিন্তু সবার সঙ্গে যেতে হবে। হ্যাঁ স্যার যাবে, আমি ওর বাবা মার থেকে পারমিশন নিয়ে নেব। দাদা ভাই কি হলো? কিছু না কিছু না, পিঁপড়ে পিঁপড়ে বড় পিঁপড়ে কামড়েছে।